আচার খেতে কেনা পছন্দ করে, আর সেই আচারে যদি থাকে নানা রকমের ভ্যারাইটিস এবং নানান রকমের স্বাদ, তাহলে তার কথাই নেই। সুপ্রিয় দর্শকগণ, স্বাগতম আপনাদের 10ম জাতীয় এসএমই পণ্য মেলায়। আজকে এরকমই একটি আচারের স্টলে চলে এসেছি আমরা, দ্য ইস্টার্ন পিকেল কোম্পানি লিমিটেড। আসুন উদ্যোক্তা প্রতিনিধির সঙ্গে জেনে আসি তার মেলা সম্পর্কে এক্সপিরিয়েন্স এবং তার স্টল সম্পর্কে তার থেকে শুনে আসি। তো আচার হলো ছোটোবেলায় আমরা আসলে ভুলে গেছি যে দাদি নানিরা যেভাবে আচারটা তৈরি করতেন ওই স্বাদটা আসলে বাজারে অন্য আচারের মধ্যে ছিল না। ঠিক ওই স্বাদটা ফিরে আনার জন্য আমরা চেষ্টা করছি। তো এইটার স্বাদের গুণে এবং প্যাকেজিংয়ে সবাই খুব খুশি এবং আমি ব্যাপক সাড়া পেয়েছি। আজকে আমাদের মেলার শেষ দিন, তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার বেচা বিক্রি যাই হোক, তার চেয়ে বড় বিষয় হলো যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্যাকেজিংয়ের ব্যাপারে মানুষ খুব ভালো আগ্রহ প্রকাশ করছে এবং তারা বিভিন্নভাবে কর্পোরেট লেভেলে নিতে চাচ্ছে এবং আরও বিভিন্ন রকম উপদেশ পরামর্শ দিচ্ছে, যেটা আমার ব্যবসার জন্য আরও ভালো হবে। 9 রকমের আচার আছে, এর মধ্যে আলু বোখারার যে আচারটা আছে, যেটা আমরা ইরান থেকে আনি, এই আচারটা আমার সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। এরপরে হচ্ছে এক কোয়া রসুন, বোম্বাই মরিচ, তারপরে জলপাই, তেঁতুল, চালতা, আমরা, তারপরে আমরা এর সঙ্গে গরুর মাংসের মশলা এনেছি, যে মাংসটা বাজারে অন্য অন্য মাংসের চেয়ে একটু ভ্যারাইটিস কোয়ালিটি এবং অন্য দিক দিয়ে গুণগত মান ভালো এবং প্যাকেজিংও ভালো এবং ওটারও ভালো সাড়া পেয়েছি। যে একটা মশলা দিয়ে 75 গ্রাম মশলা দিয়ে প্রায় 40 কেজি মাংস রান্না করা সম্ভব। 1 চামচ মশলা 1 কেজি মাংসে দিলেই মাংসটার পরিপূর্ণ স্বাদটা চলে আসে।